হাজী দানেশের বি ইউনিটের জন্য ম্যাথের কয়েকটা চ্যাপ্টার দেখে নাও। এগুলা চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। প্রথমত হলো যোগজীকরণ থেকে তোমার প্রশ্ন আসে, বাট এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো যেহেতু অনেক বড় চ্যাপ্টার। এরপরে সরলরেখা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সরলরেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অতএব সরলরেখা ভালো মতো পড়বা। তারপরে আসছে বৃত্ত, সরলরেখা, বৃত্ত এবং কণিক, এই তিনটা চ্যাপ্টার থেকে কম্বাইন করে অনেক সময় প্রশ্ন আসে, তো সরলরেখা, বৃত্ত, কণিক মাস্ট পড়বা। তারপরে সংযুক্ত কোণের বিপরীত ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা তোমাদের সিলেবাসে নাই, বাট এখান থেকে ওই অসমতার সমাধান এই টপিকটা থেকে প্রশ্ন আসে। সো অসমতার সমাধান কিভাবে করে সেটা ভালো মতো দেখে যাইও। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের জিএসটি স্পেশাল ব্যাচ, যেখানে আমরা ক্লাস প্লাস এক্সাম নিব রেগুলার, যেখানে তোমার ক্লাস প্লাস এক্সাম ব্যাচের জন্য 3000 টাকা ফি, আর শুধু এক্সাম ব্যাচের ফি হচ্ছে 1500 টাকা। তো 1 ফেব্রুয়ারি সকাল 11টায় জিহাদ একাডেমিতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। এর পাশাপাশি দেখো দ্বিপদী বিস্তৃতি, এটাও শর্টের বাইরের চ্যাপ্টার, এখান থেকেও ভালো পরিমাণে প্রশ্ন আসে, সো এটাও ভালো মতো একটু দেখে যাও। এই বছর খুলনা ভার্সিটি বলো বা তোমার ঢাকা ভার্সিটি বলো এবং আরো কিছু ভার্সিটিতে এই বছর তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো এই দ্বিপদী বিস্তৃতির এই চ্যাপ্টারগুলা মানে এই টপিকগুলো একটু দেখে যাও। যেমন এক্স বর্জিত পদ নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এক্স বর্জিত পদ নির্ণয়ের কনসেপ্টটা। এর পাশাপাশি দেখো বহুপদী সমীকরণ, এটাও খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে সমতলে বস্তু কণার গতি, এরপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং কণিক। সো এই চ্যাপ্টারগুলো অবশ্যই ভালো মতো পড়ে যাবা। এবং তোমার হাজী দানেশের বি ইউনিট যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিট, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ট্রিপলি, তারপর তোমার মেকানিক্যাল আছে, এগুলাতে কিন্তু অল্পটুক মার্কস তুলতে পারো। ইংলিশটা তুমি ভালো মতো দিবা, ফিজিক্সটা ভালো মতো দিবা, কেমিস্ট্রি ভালো মতো দিবা। আর ম্যাথে এই শুধু যে চ্যাপ্টারগুলো দাগাই দিলাম, এই চ্যাপ্টারগুলো যদি শুধু পড়ে যাও, তাহলে দেখা যাচ্ছে হাজী দানেশের একটা সিট তোমার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে নেগেটিভ দাগানো যাবে না, এটা কিন্তু বারবার বলতেছি। তুমি যখনই একটা দুটা নেগেটিভ দাগাবা, তখনই কিন্তু তোমার মেইন মার্কস থেকে উল্টার মার্কস কাটা যাচ্ছে। তুমি ভাবতে পারো ভাই আমি যদি 5টা নেগেটিভ দাগাই কি সমস্যা, কিন্তু তুমি যখন 5টা মার্কস নেগেটিভ দাগাবা, 5টা মনে করো 5টা নিতে গেলা, 5টা তো এমনিতেই গেল, তার পাশাপাশি আরো তোমার 1.25 চলে যাবে। কিন্তু তুমি নিজে চিন্তা করো, এই 1.25 যাওয়াটা তুমি যদি কিছু গুরুত্বপূর্ণ না মনে করো, তাহলে একটা জিনিস জেনে রাখো, শুধুমাত্র 0.25 মার্কের জন্যই কিন্তু দেখবা যে পড়ে লাস্টের দিকে 100-200 সিরিয়াল পিছনে তুমি চলে গেছো, শুধু 0.25 এর জন্য। তার মানে তুমি যেটা 100% শিওর হবা সেটা দাগাবা, আজাইরা নেগেটিভ দাগাইও না, নাহলে কিন্তু চান্স একদম মিস হয়ে যাবে। এবং হাজী দানেশের বি ইউনিটে অনেক দূর ওয়েটিং থেকে টানে, অনেক সময় ওয়েটিং থেকে টানা হওয়ার পয়েন্ট পায় না, কারণ ততদিনে অনেকে বেসরকারিতে ভর্তি হয়ে যায় বা আদার্স ভার্সিটিতে ভর্তি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে সিট ফাঁকাই থাকে যায় অনেক সময়। ঠিক আছে, সো হাজী দানেশের বি ইউনিটে চান্স পাওয়া কিন্তু অনেক ইজি হবে তোমার জন্য, যদি এই টেকনোলজিগুলো বা এই টেকনিকগুলো অবলম্বন করো। এ হলো নেগেটিভ দাগাবা না, ইংলিশ প্রিপারেশন ভালো মতো নাও, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রিতে, আর ম্যাথ যাদের দুর্বলতা তারা এই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে যাও। ইনশাআল্লাহ হাজী দানেশে একটা সিট তোমার কনফার্ম হয়ে যাবে, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।